তারা ভাবছেন যে আমি ইন্টেনশনালি শুধু হুজুরদেরকেই বকাবকি করেছি। আমি বাচ্চার কাছে যা শুনেছি, বাচ্চার মায়ের কাছে যা শুনেছি, এখন অপরাধী হুজুর হলেও অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। এবার সে হুজুর হোক, সে সাধারণ মানুষ হোক। একটি 11 বছরের নিষ্পাপ শিশু আজ তার ছোট্ট শরীরে বয়ে বেড়াচ্ছে এক জঘন্য অপরাধের ফসল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সে। আর এই সত্যটা প্রকাশ করতে গিয়ে যিনি সাহসের সঙ্গে এগিয়ে এসেছেন, সেই ডাক্তারকেও এখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ডক্টর সাইমা আক্তার, যিনি মেয়েটির চিকিৎসা করে স্পষ্টভাবে বলেছেন যে সে 5 থেকে 7 মাসের অন্তঃসত্ত্বা, তার বিরুদ্ধে এখন অশ্লীল হুমকি, চাপ প্রয়োগ এবং ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র চলছে। একজন দায়িত্বশীল ডাক্তার শুধু তার পেশাগত নৈতিকতা পালন করেছেন, সত্যটা বলেছেন, আর তার জন্য তাকে আজ জীবনের নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা সত্যকে চাপা দেওয়ার, ভয় দেখিয়ে মুখ বন্ধ করার সুস্পষ্ট চেষ্টা। অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর লাইভে এসে সবকিছু অস্বীকার করেছেন। তিনি বলছেন তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে সবই সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করছেন ডিএনএ টেস্ট করা হোক, আসল অপরাধীকে বের করে আনা হোক। অথচ একটি 11 বছরের শিশুর শরীরে যে পরিবর্তন হয়েছে, যে কষ্ট সে বয়ে বেড়াচ্ছে, তা কি কোনো মিথ্যা অপপ্রচার হতে পারে? ভাই ও বোনেরা, এখন আর চুপ করে থাকার সময় নয়। এখন সময় এসেছে সোচ্চার হওয়ার, প্রতিবাদ করার এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। যে ডাক্তার সাহস করে সত্য কথা বলেছেন, তার পাশে আমাদের সবাইকে শক্ত করে দাঁড়াতে হবে। প্রশাসনের কাছে জোর দাবি, ডাক্তার সাইমা আক্তারকে অবিলম্বে পূর্ণ নিরাপত্তা প্রদান করুন। তার ক্যারিয়ার যেন কোনোভাবেই ধ্বংস না হয়। কারণ একজন সাহসী ডাক্তারকে যদি ভয় দেখিয়ে দমিয়ে রাখা হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ সত্য বলার সাহস পাবে না। আর অভিযুক্ত যদি সত্যিই নির্দোষ বলে দাবি করেন, তাহলে ডিএনএ টেস্ট হোক, কিন্তু সেই টেস্ট হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনের নিয়ম মেনে। কোনো ধরনের ষড়যন্ত্র বা প্রভাব খাটিয়ে সত্যকে আড়াল করার সুযোগ দেওয়া যাবে না। এই শিশুটির জন্য ন্যায় বিচার চাই। তার শারীরিক ও মানসিক চিকিৎসা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ধর্ষক যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আর চোখ বন্ধ করে থাকব না। শিশু নির্যাতন, ধর্ষণ এবং সত্যকে চাপা দেওয়ার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো করতে হবে। প্রশাসন, পুলিশ, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান, দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন। ডাক্তার সাইমাকে সুরক্ষা দিন, শিশুটিকে বাঁচান আর অপরাধীকে শাস্তি দিন। এই লড়াই শুধু একটি মেয়ের নয়, এই লড়াই আমাদের সকল সন্তানের নিরাপদ ভবিষ্যতের লড়াই। আজ যদি আমরা সোচ্চার না হই, তাহলে কাল আরও অনেক শিশু এই ধরনের নির্যাতনের শিকার হবে। জেগে উঠুন, সত্যের পক্ষে দাঁড়ান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তও থামব না। ন্যায় বিচার চাই, শিশু সুরক্ষা চাই, সত্যের জয় হোক।